ঘোড়ার মাংসটা, ঘোড়াকে জবাই করাটাই অবৈধ, মাংসের জন্য জবাই করাটাই অবৈধ। যেই ঘোড়াগুলো জবাই হচ্ছে সেগুলো সবগুলোই অসুস্থ ঘোড়া। কারণ হচ্ছে সুস্থ ঘোড়াকে কেউ জবাইখানায় দেয় না, কসাইখানায় দেয় না। যখন ঘোড়ার যেই প্রয়োজনীয়তাটা শেষ হয়ে যায়, সে যখন আর গাড়ি চালাতে পারে না, সে যখন কৃষিকাজে আর ব্যবহার হয় না, তখন তাকে অসুস্থগুলোকেই, যেগুলো চরম অসুস্থ হয়ে যায়, সেগুলোকেই দিচ্ছে এবং সেগুলো মানুষ খেয়ে নিচ্ছে, খেয়ে তারা অসুস্থ হচ্ছে, অথবা সেগুলোকে এবং এই যে ওই রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, ফেসবুকেও বিক্রি হচ্ছে। আদালত এই কিছু একটি রুল জারি করেন, যেখানে গভর্নমেন্টকে, সরকারকে জবাব দিতে বলা হয়েছে যে কেন তাদেরকে নির্দেশনা দেওয়া হবে না এই সব ব্যাপারগুলোতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যেই ইলিগাল হর্স ট্রেডটা হচ্ছে, অবৈধ ব্যবসা, ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসা হচ্ছে, সেটা বন্ধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না এই ব্যাপারে সরকারকে শোকজ করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে কয়েকটি আদেশ দেওয়া হয়েছে। এক হচ্ছে যে যেই দরখাস্ত পিটিশনারগণ করেছিলেন সরকারের কাছে, সেই দরখাস্তটি নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। একটি গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে বলা হয়েছে 90 দিনের মধ্যে, যে সরকার এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটার ব্যাপারে একটি গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে গভর্নমেন্টকে 90 দিনের সময় দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টকে এটা গাইডলাইন এবং অ্যাকশন প্ল্যান করতে বলা হয়েছে। এবং আরেকটা যেটা সমস্যা আমরা বলেছিলাম, মাননীয় আদালতের কাছে তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে যে আমরা প্রথম রেডটা হওয়ার পরে এর বেশ কিছু পরে আরও কয়েকটা রেড হয়েছে। রেড হওয়ার পর এখন যেটা হচ্ছে, কিছু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী ফোর্সের যখন রেডগুলো হচ্ছে, ওনারা ভেবে খুঁজে পাচ্ছেন না যে এই ঘোড়াগুলোকে, তারপরে যখন ওনারা ঘোড়াগুলোকে উদ্ধার করছেন, ওনারা কি করবেন। তখন ওনারা আবার এই ঘোড়াগুলোকে আবার খোলা বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করে দিচ্ছেন। ইনস্ট্যান্টলি লোকাল মানুষ আবার সেই ঘোড়াগুলোকে কিনছে এবং আবার তারা সেইখানেই আবার বাজারে, ফুড মার্কেটে আবার এই ঘোড়াগুলোকে দিয়ে দিচ্ছে। তো তাতে যেটা সমস্যাটা হচ্ছে যে রেড হয়েও কোনো লাভ হচ্ছে না, কারণ ঘোড়াগুলো আবার যেই মানুষের খাবারের প্লেটেই চলে যাচ্ছে। তো এই কারণে এই প্র্যাকটিসটা বন্ধের জন্য একটা ইমিডিয়েট একটা নির্দেশনাও হাইকোর্ট ডিভিশন দিয়েছেন। এবং আরেকটা আমরা চেয়েছিলাম, যেটা হাইকোর্ট ডিভিশন বলেছেন, এটা পরে সরকারের জবাব পাওয়ার পরে, সেটা হচ্ছে যে এই যখনই ঘোড়াগুলো রেস্কিউ করা হবে, সেগুলোকে রাখার জন্য ফ্যাসিলিটি তৈরি করা, সেটা একটি লং টার্ম ব্যবস্থা, সেটা আদালত পরে এটা কনসিডার করবেন বলে আমাদেরকে বলেছে। তো এই হচ্ছে, এবং আমরা সরকারের যেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়রা ছিলেন, ওনারাও এই অর্ডারগুলোকে সাপোর্ট করেছেন, ওনারা সেটার বিরোধিতা করেন নাই। এই ঘোড়ার মাংসের একটা সমস্যা হচ্ছে যে ঘোড়ার মাংস ইটসেলফ, আমাদের যেই পশু জবাই আইন, সেখানে বেশ কিছু প্রাণীর লিস্ট দেওয়া আছে, যেমন গরু, মহিষ, ছাগল, দুম্বা ইত্যাদি, উট, এগুলোর লিস্ট দেওয়া আছে, সেখানে ঘোড়ার কথা বলা নাই। তো অ্যাজ সাচ প্রথমত হচ্ছে ঘোড়ার মাংসটা, ঘোড়াকে জবাই করাটাই অবৈধ, মাংসের জন্য জবাই করাটাই অবৈধ। আর সেকেন্ড কথা হচ্ছে, যেটা পাবলিক হেলথ একটা ইস্যু, সেটা হচ্ছে যে যেই ঘোড়াগুলো জবাই হচ্ছে সেগুলো সবগুলোই অসুস্থ ঘোড়া। কারণ হচ্ছে সুস্থ ঘোড়াকে কেউ জবাইখানায় দেয় না, কসাইখানায় দেয় না। যখন ঘোড়ার যেই প্রয়োজনীয়তাটা শেষ হয়ে যায়, সে যখন আর গাড়ি চালাতে পারে না, সে যখন কৃষিকাজে আর ব্যবহার হয় না, তখন তাকে অসুস্থগুলোকেই, যেগুলো চরম অসুস্থ হয়ে যায়, সেগুলোকেই দিচ্ছে এবং সেগুলো মানুষ খেয়ে নিচ্ছে, খেয়ে তারা অসুস্থ হচ্ছে, অথবা সেগুলোকে এবং এই যে ওই রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, ফেসবুকেও বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে অসুবিধা।